আমরা বুঝতে পেরেছি, বাকি কথাটা নুসরাত আপা ফিনিশ করে দিবে। আমরা একটু নুসরাত সুলতানা আপনার কাছে যাচ্ছি, যে সর্বশেষ টিকিট সহ বাংলাদেশের বেশ কিছু বিষয় নিয়ে এখানে আলোচনা হয়েছে, আপনাকে ফিনিশিং কথা বলার জন্য অনুরোধ করছি। ভাইয়া মাশাআল্লাহ, আমাদের এখানে যে সিনিয়র ভাইয়েরা যা বলেছেন আপনি তো শুনেছেন, এবং আমার দর্শকরা শুনেছে, আমাদের দর্শকরা অনুষ্ঠান দেখছেন, দেখতে পাচ্ছেন, এবং ইউটিউবেও আপনারা দেখতে পাবেন। এখন আমি ফিনিশিং বলতে একটাই কথা বলবো, আমাদের যে সম্পদ আছে, আমাদের অনেক বড় সম্পদ, ডক্টর ইউনূস স্যার আমাদের অনেক বড় সম্পদ। এই ওনার কিন্তু হারানোরও কিছু নেই, পাওয়ারও কিছু নেই। উনি ওনার জীবনের এমন একটা পর্যায়ে এসেছেন, এখানে ওনার খ্যাতি, যশ, টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই। জাস্ট উনি যদি একটু প্রতিনিধিত্ব করে আমাদের, এবং একটা প্রতিনিধি দল তৈরি করে সবার সম্মতি নিয়ে, এখানে আরব আমিরাতে যেমন আমরা সংকটে ভুগছি, একটা সঠিক আমাদের প্রতিনিধির সংকটে ভুগছি, কারণ আমাদের এম্বাসি অ্যাকচুয়ালি হেল্পফুল কখনোই ছিল না, এখনো তারা আন্তরিক নয়। তো অতএব একটা প্রতিনিধি দল বাংলাদেশ থেকে তৈরি করে এখানে আগে ভালো করে জানতে হবে বিষয়গুলা। যেমন ওনার কানে যে ডাক্তারি সার্টিফিকেটের কথা তুলে দিয়েছে, এইরকম ভুয়া বোগাস কথা যেন কেউ ওনার কানে না দিতে পারে। সত্য বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে এখানে কি হচ্ছে, এখানে কামাল ভাই সহ আরো অনেক ব্যবসায়ী আছেন যারা এখানে, আমির সেন্টার আছে যারা ভিসা ইমিগ্রেশন সংক্রান্ত এক্সপার্ট, এবং আমিও চেষ্টা করি, আমিও প্র্যাকটিসিং, আমিও এক্সপার্ট নই। তো আমি বলতে চাচ্ছি যে এইটাই, যে এইখানে যদি একটা প্রতিনিধি দল পাঠানো হয় বৈঠক করার জন্য, একটা দ্বিপাক্ষিক আলোচনা হবে, এবং সেক্ষেত্রে তাদের যে আপত্তিগুলো যে যে জায়গায় আছে, যেমন সার্টিফিকেটের ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় আমরা তাদেরকে অ্যাসিওরেন্স করব যে আমাদের পক্ষ থেকে এই জালিয়াতি আর বাংলাদেশ থেকে ইনশাল্লাহ হবে না। তাহলে এই গেল এই গেল প্রফেশনাল ভিসা, হাই প্রফেশনাল ভিসা। এবার আসেন, যদি আপনারা এতেও আপত্তি তোলেন তাহলে হাই প্রফেশনাল ভিসা বন্ধ করে দেন, কারণ এদের জন্য রাস্তার অভাব নাই। কিন্তু লেবারের জন্য জরুরি হলো লেবার ভিসা খুলে দেওয়া এবং ভিসা ট্রান্সফার খুলে দেওয়া। এই দুইটা ইস্যু নিয়ে বিশেষ করে কাজ করার জন্য, এবং টিকিট সিন্ডিকেট যারা 700, 800, 1000, 1200 দিরহাম স্যালারি দিয়ে কাজ করে, এদের পক্ষে সম্ভব না 2200, 2300 দিরহাম, 2500 দিরহাম দিয়ে টিকিট কিনা। তো অতএব এই তিনটা বিষয় সমাধান একমাত্র করতে পারে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যদি 2-3টা মন্ত্রণালয় হাত করে থাকে, বা উনি যদি মনে করে যে না আমার উপর অনেক বার্ডেন হচ্ছে, আমি পারতেছি না, তাহলে আপনারা ভাগ করে নিন, তবু আমাদেরকে মুক্তি দিন। আমরা অনেক কষ্টে আছি, আমরা ব্যবসায়ীরা, লেবাররা সবাই কষ্টে আছি। ব্যবসায়ীরা লেবার পাচ্ছি না, লেবাররা কাজ পাচ্ছে না, লেবাররা ভিসা পাচ্ছে না। বাংলাদেশের মানুষ কত কষ্টে আছে, বেকারত্বে বাংলাদেশের হালত কত খারাপ। বেকারত্ব অর্ধেকের বেশি ঘুচে যাবে যখন বাংলাদেশের নারী পুরুষ এখানে এসে সঠিকভাবে কাজ করতে পারবে, এখান থেকে রেমিটেন্স পাঠাতে পারবে। প্রতি মাসে যদি ধরেন ধরেন 10% লোক যা এখন আসবে, যদি এই সমস্যাগুলোর সমাধান হয়, তাহলে মিডল ইস্টে, শুধুমাত্র মিডল ইস্টের 6টা জিসিসি কান্ট্রিতে কমপক্ষে আমার মনে হয় 80% লোক এখানে ইনশাল্লাহ আসতে পারবে এবং রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশকে সমৃদ্ধ করতে পারবে। বাংলাদেশ বাঁচে কিন্তু রেমিটেন্সের চাকায়, রেমিটেন্সের টাকায় বাংলাদেশের চাকা ঘুরে, অর্থনীতির চাকা। তাহলে বুঝতে হবে যে অর্থনীতিতে অবদান রাখতেছে কারা? প্রবাসীরা। ব্যবসায়ী বলেন আর লেবার বলেন, তারাই অবদান রাখতেছে। ব্যবসায়ীরাও দিন শেষে যায়, মিডল ইস্টের ব্যবসায়ীরা দিন শেষে যায় বাংলাদেশেই সেটেল হয়। আপনারা খোঁজ নিলেই জানতে পারবেন এই মিডল ইস্টের যারা ব্যবসায়ী তারা কি করে, ধরেন এখান থেকে গিয়ে তারা একটা বড় সুপার স্টোর খোলে। ন্যাশনালিটি না দেওয়ার কারণে এন্ড অফ দা ডেতে বাংলাদেশি সবাই জন্মভূমিতে ফেরত যান। জি, কারণ কি দেখেন, এখানে যারা ব্যবসায়ী হয় ছোট থেকে আস্তে আস্তে বড় হয়, কিন্তু দেখা যায় এরা আরবি শিখে ফেলে, ইংলিশ শিখতে পারে না। ইংলিশ না শেখার কারণে তারা কি করে, তারা কিন্তু বাইরে ইউরোপ আমেরিকাতে গিয়ে সেটেল হতে পারে না। তাহলে এন্ড অফ দা ডে কি হয়, তাদেরকে বাংলাদেশেই ফিরতে হয়। তাহলে ইনভেস্ট কোথায় যাচ্ছে? আমাদের সম্পূর্ণ ইনভেস্ট বাংলাদেশে যাচ্ছে। বাংলাদেশেই যদি আমাদের ইনভেস্ট যায় বেশিরভাগ মানুষের, তো এখানে তো আমরা আমাদেরকে ন্যাশনালিটি দেবেই না। তো ইনভেস্ট তাহলে আমরা শুরুও করতেছি বাংলাদেশকে নিয়ে, টাকা দিয়েই কিন্তু আসতেছি, টিকিট বলেন এভরিথিং আমরা এখানে টাকা দিয়েই কিন্তু আসতেছি। তাহলে টাকা দিয়ে যদি আমরা এখানে শুরুতে আসি এবং শেষেও বাংলাদেশেই যায় আমরা আমাদের ঠিকানা, শেষ ঠিকানাকে স্থায়ী করি, তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য আপনাদের অনেক কিছু করার জায়গা আছে। আমাদের এই করার জায়গাগুলোকে খালি রাখবেন না। আমরা আপনাদেরকে আপনাদের প্রত্যাশার চেয়ে বেশি দিব, আপনাদের প্রত্যাশার চেয়ে বেশি দিব।
এত পরিমাণ রেমিটেন্স যাবে ইনশাল্লাহ কল্পনা করতে পারবেন না। এই লেবার ভিসা ওপেন, ট্রান্সফার ভিসা এবং টিকিট সিন্ডিকেট, এই তিনটা বিষয় নিয়ে প্লিজ আসিফ নজরুল স্যারকে আমি অনুরোধ করব যে তিনটা বিষয় নিয়ে কাজ করেন। কাজ করতে পারলে আপনি, আমরা আপনাদের সবাই আপনার জন্য দোয়া করব, আপনি একটা মাইল ফলক তৈরি করবেন। আপনি কিন্তু বলেছিলেন হায় হায় আমার হাতে যদি একবার দায়িত্ব আসতো আমি যে কি করতাম, এই কথা আপনি কিন্তু বলেছেন। আপনার ওই কথায় মুগ্ধ আমি, আপনার ওই কথায় মুগ্ধ আমি। যেদিন আপনি দায়িত্ব পেয়েছেন সেদিন আমি বলেছি সঠিক লোকের হাতে গেছে দায়িত্ব, কিন্তু আমরা কিন্তু আপনার কাছ থেকে প্রত্যাশা অনুযায়ী কিছুই পাইনি। আমরা এখন প্রত্যাশা করছি আমাদেরকে এইভাবে এক্সাইট করে দিবেন না। আমাদেরকে আপনারা কোণঠাসা করে দিচ্ছেন, কারণ আপনারা সঠিকভাবে এক্সপ্লেন করতে পারেননি আরব আমিরাত সরকারকে। সঠিকভাবে এক্সপ্লেন করেন, যেখানে সমস্যা সেখানে সমাধান করুন। সবাই ভালো থাকবেন। আমি অনেক কথা বলে ফেলেছি। রাইট বলেছেন, আপনার ফিনিশিং অত্যন্ত সুন্দর হয়েছে। আমাদের নুসরাত আপু অনেকদিন পর্যন্ত KTV24 এর সাথে যুক্ত আছেন।